আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব লাইটিং ইফেক্টের কাজ। প্রথমেই আমরা যে অবজেক্টটার ভেতরে লাইটিং ইফেক্টের কাজ করতে যাচ্ছি সেই একটি ছবি নিয়ে নিচ্ছি। এখানে আমরা শু ব্যবহার করছি। প্রথমে আমরা যে অংশের ভেতরে লাইটিং ইফেক্টের কাজগুলো দেখতে চাই সেই অংশের ভেতরে আমরা পেইন্ট টুল দিয়ে প্রথমত সিলেকশনটি করে নেব। সো আমরা এই জুতার সোলের পার্টটুকুতে আমরা সিলেকশন করব। এখান থেকে আমরা জুম করে পেইন্ট টুল দিয়ে খুব নিখুঁতভাবে এই জুতার সোলের পার্টটুকুকে আমরা সিলেকশন করে নিচ্ছি। কন্ট্রোল এন্টার দিয়ে আমরা সিলেকশনটিকে করে নিলাম। এরপর কন্ট্রোল জে দিয়ে আমরা একটি কপি করে নিলাম। এরপরে আমরা যদি জুতার লেয়ারটিকে হাইড করি আমরা দেখতে পাবো যে আমাদের শুধুমাত্র সোলের লেয়ারটি একটি কপি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জুম আউট করে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এই জুতার সোলের পার্টটুকের লেয়ারকে সিলেকশন করে আমরা ফিল 0% করে দিব। অবশ্যই এখানে খেয়াল করতে হবে আমরা ওপাসিটি না ফিলকে 0% করেছি। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো একটি অ্যাডজাস্টমেন্ট দিয়ে এই ছবিটিকে একটু ডার্ক মোডে আনার চেষ্টা করব। কিন্তু আমরা সাধারণত একদম প্রিসেট ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কালার লুকআপের ভেতর যাব। কালার লুকআপের ভেতরে প্রথম প্রিসেটের ভেতরেই আমরা মুনলাইট 3D নামে একটি অপশন পাবো। সেখান থেকে আমরা এই অপশনটি ইউজ করে দিতে পারি। এরপরে আমরা যে কপি করেছিলাম সেই লেয়ারটিতে চলে গেলাম। তারপরে আমাদের এই লেয়ারটির উপর ডাবল ক্লিক করব। লেয়ারটির উপর ডাবল ক্লিক করলে এখানে আমাদের লেয়ার স্টাইলগুলো শো করবে। এখান থেকে আমরা চাইলে এখন ইনার গ্লো ইউজ করব। ইনার গ্লো ইউজ করলে খুব সামান্য ইনার গ্লো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কালারটি হোয়াইট থাকার কারণে আমরা পরিবর্তনটা বুঝতে পারছি না। সো এখান থেকে ইনার গ্লো এর ভেতরে আমরা কালারটিকে রেড দিচ্ছি আপাতত। এরপরে আমরা প্রথমত ওপাসিটিটাকে 70 রেঞ্জে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে স্ক্রিন মোড বা ব্লেন্ডিং মোডটাকে আমরা মাল্টিপ্লাই কিংবা নরমাল করে দিতে পারি। নরমাল করে দিলাম। এখন আমাদেরকে এখান থেকে সাইজটিকে চাইলে বাড়াতে পারবো। সাইজটিকে বাড়ালে আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে একটি উজ্জ্বলতা, লাল কালারের যে উজ্জ্বলতা সেটি ছড়িয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে। এভাবে আমরা চাইলে একটি উজ্জ্বলতা ছড়াতে পারলাম। এখন এটা ভেতরের দিকে গ্লো হলো। এরপরে যদি আমরা আউটার গ্লো ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা আউটার গ্লো দিলাম। আউটার গ্লো এর ভিতরে অবশ্যই আমাদেরকে সিমিলার কালারটি ইউজ করলে আমাদের বেটার আউটপুট দেখতে পাবো। সো এখান থেকে আমরা বাড়িয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে ওপাসিটি রেঞ্জটাকে 70-এর কাছাকাছি নিলাম। এরপর নরমাল করে দিলাম। এরপরে আমাদেরকে সাইজটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এখন সাইজটাকে বাড়ালে আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকেও একটি উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এভাবে করে আমরা চাইলেই খুব সহজে একটি গ্লোয়িং ইফেক্ট ইউজ করতে পারবো। এখন আমরা আবার যদি এখান থেকে আরো একটি প্রসেস ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রোক যদি অ্যাড করি, স্ট্রোক অ্যাড করতে চাইলে আমরা করতেও পারবো, না করতে চাইলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা যদি স্ট্রোকটাকে অ্যাড করি সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটি লাইট কালার, সো আমরা এখানে সাদা কালারটি নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে সাইজটিকে বড় বানিয়ে দিলাম। এখান থেকে সাইজটিকে বড় বানালে আমাদেরকে নিয়ন ইফেক্টের মতো এখানে একটি লাইট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা লাইটটিকে ইউজ করতে পারলাম। এখন দেখুন আমাদেরকে সিম্পল একটি কাজের মাধ্যমে আমাদেরকে এই জুতার সোলের পার্টটুকু মনে হচ্ছে গ্লো করছে। সো এখান থেকে এখন যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ফিল থেকে একটু বাড়িয়ে দেব। সো এখান থেকে আমরা একটু পরিমাণটি ফিলটাকে 50%-এর রেঞ্জে নিয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা দিয়ে দিলাম 50%-এর রেঞ্জে। তো এখান থেকে আমরা খুব সহজেই একটি জুতার সোলের ভিতরে আমরা লাইটিং ইফেক্টের কাজগুলো খুব সহজেই করতে পারলাম। এখন আবার আরো একটি প্রসেসের মাধ্যমে আমরা লাইটিং ইফেক্টটি করতে পারি। সো এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস থাম্বনেল দিলাম। জুতার সোলটিকে আমরা আরেকবার কপি করে নিলাম। এখন আমরা আপাতত ওপরের লেয়ারটিকে অফ করছি। এটি একটি প্রসেস 2। অবশ্যই খেয়াল রাখতে হবে এই লেয়ারটির কাজটি আমরা প্রসেস 2 এর জন্য করছি। আপনারা চাইলে প্রসেস 1 করে কমপ্লিট করে দিতে পারবেন। এখান থেকে আমরা সবার উপর লেয়ারে আনলাম। এখন দেখুন এখানে যদি আমরা কোনো একটি সলিড কালার অ্যাপ্লাই করতে চাই অবশ্যই কন্ট্রোল প্লাস থাম্বনেল দিতে হবে একটি সলিড কালার। সো আমরা সাদা কালারটিকে চয়েস করছি। তারপর কন্ট্রোল ব্যাক স্পেসের মাধ্যমে কালারটি অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রোল ডি এর মাধ্যমে ডিসিলেকশন। এরপরে আমরা যদি ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলের ভিতরে আগের বারের মতোই ইনার গ্লো এবং আউটার গ্লো ইউজ করি সেক্ষেত্রেও আমাদেরকে অনেকটা সিমিলার টাইপেরই একটি লাইটিং ইফেক্ট আমরা দেখতে পাবো। এখন আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি ইউজ করতে পারেন। আমরা
দুইটি প্রসেসই দেখিয়ে থাকি। সো এখানে চাইলে এই জিনিসটাকে নিয়ন ইফেক্টের মতো দেখা যাচ্ছে, আর ওখানে আমাদেরকে যদি আমরা সেকেন্ড প্রসেসটা দেখি তাহলে এখানে আরেক টাইপের লাইটিং ইফেক্ট বা গ্লোয়িং ইফেক্ট দেখা যাচ্ছে। এভাবে করে আমরা সহজেই যে কোনো অবজেক্টের ভেতরে লাইটিং ইফেক্টের কাজগুলো করতে পারবো খুব সহজেই।